সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই টেকনিক্যাল সাগেন ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে চলে এলাম নিউ ইয়ার স্পেশাল ডিজে স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো ভিডিওটি এক ঝালাক দেখে নিন। देश तो बस बजाने के लिए है, आफत मचाने के लिए मेरा नाम ही काफी है। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর টেকনিক্যাল সাগেন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশানে সিলেক্ট করুন। তাহলে যখনই আমি এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। সেম এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হলে আপনার একটি অ্যাপ লাগবে, যার নাম এলাইট মোশন। এটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আর হ্যাঁ, সং বিট মার্ক আর শেক ইফেক্টের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে ইনপুট করে নেবেন। সো হে গাইজ, প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশান ওপেন করবেন। ওপেন করার পর দেখুন দুটো লিঙ্ক দেখা যাচ্ছে, ওই দুটো লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক এলাইট মোশনে ইনপুট হয়ে যাবেন। ইনপুট হয়ে যাওয়ার পর প্রথমে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমনি ইন্টারফেস শো হয়ে যাবে। তো প্রথমে এই যে দেখুন আমার লোগোটি অ্যাড করে নিয়েছি, তো এটিকে ডিলিট করে আপনার লোগোটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই প্রথম মার্কে আসবেন। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে একটি ভিডিও অ্যাড করতে হবে। তো এই ভিডিওটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই যে এই মার্কে আসবেন, সেকেন্ড মার্কে আসার পর এই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই অপশানে ক্লিক করে এদিকের পার্টটি কেটে নিন। কেটে নেওয়ার পর এই সাউন্ড অপশানে ক্লিক করবেন, ওখান থেকে সাউন্ডটাকে পুরো জিরো করে দেবেন। জিরো করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এবার আবার ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই মুভ অ্যান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 নম্বর আইকনে ক্লিক করবেন। ওখান থেকে ভিডিওটাকে হালকা জুম করে নিন। তো আমি জুম করে নিয়েছি। জুম করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এখানে আসবেন। তো এই যে এই ইয়েটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আমার চ্যানেলের নাম দেওয়া আছে। তো এখান থেকে এডিট টেক্সট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে আপনার চ্যানেলের নামটিকে অ্যাড করে দেবেন। তো আমি ব্যাক করে নিচ্ছি। তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের মার্কে আসবেন। আসার পর এখানে ফটো অ্যাড করতে হবে, তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন, ওখান থেকে এই অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার ফটো ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি আমার প্রথম ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর দেখুন ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন, অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করে তারপরের মার্কে আসবেন। আসার পর এই যে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন, ওখান থেকে আমি আমার তারপরের ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর সেম প্রসেস এই 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন, ওখান থেকে ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এই তীর আইকনে ক্লিক করবেন, তারপরের মার্কে আসবেন। আসার পর এই যে এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবে মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আমার ভিডিও ডিসক্রিপশান থেকে যে শেক ইফেক্টটি ইনপুট করেছিলেন, সেই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথমে একটি ফটো রয়েছে, তো এই প্রথম ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 23.18 সেকেন্ড আসবেন। 18 সেকেন্ডে আসার পর এখানে দেখুন একটি বড় ফটো রয়েছে,
তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর শুধুমাত্র এই 1 নাম্বার ইফেক্টটি এই বড় ফটোটিতে পেস্ট করে নেবেন, তারপরে আবার ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই সেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এই যে 2 নম্বর ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই যে এই সং বিটমার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই প্রথমের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস তারপরের 3 নম্বর ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিটমার্ক প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি ছোট ছোট ফটো রয়েছে, এই সব ছোট ছোট ফটোগুলিতে এই 2 নাম্বার ইফেক্টটি পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। এই সব ছোট ছোট ফটোগুলিতে 2 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর এই যে সেকেন্ড বিটমার্কে আসবেন। আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন, ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন, ওখান থেকে আমি আমার একটি চ্যানেলের লোগো অ্যাড করে নিচ্ছি। তো প্রথমে চ্যানেলের লোগোটিতে ক্লিক করবেন, অটোমেটিক লোগোটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এটিকে মুভ অ্যান্ড ট্রান্সফার অপশান থেকে আমি নিচে এটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এমনিভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আপনি আপনার মতো লোগোটি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন লোগোটি লেয়ারটি ছোট রয়েছে, তো এটিকে বড় করতে হলে শেষ পর্যন্ত এমনিভাবে চলে আসবেন। চলে আসার পর এই যে এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক লোগোটি লেয়ারটি বড় হয়ে যাবে। বড় হওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই যে এই অপশানে ক্লিক করবেন, ওখান থেকে এই যে এক্সপোর্ট অপশান, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।